হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকল প্রিয় ছাত্রছাত্রীদের আড্ডা 247 বেঙ্গলির পুরো টিমের তরফ থেকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই 15ই আগস্ট 1947 সাল আমাদের কাছে যেমন আনন্দের দিন, তেমনি আমাদের কাছে এই দিনটা খুব ইমোশনাল। কারণ প্রচুর ভারতীয় বিপ্লবীদের আত্মবলিদান, আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা আজকে এই দিনটাতে দাঁড়িয়ে আছি। প্রত্যেককে আমাদের সহস্র প্রণাম, যাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনা আত্মপ্রকাশ করতে পারছি। আজকে প্রত্যেককে অসংখ্য প্রণাম। এই বীর বিপ্লবীদের ইতিহাস বলাটা আজকে এইটুক টাইমে হয়তো সম্ভব নয় প্রত্যেকের কথা বলা এখানে, কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা সেই বীর বাঙালিদের কথা আলোচনা করব, সেই বীর বাঙালি বিপ্লবদের পরিচয় করাবো, যারা হাসি মুখে নিজেদের জীবন বলিদান দিয়েছেন। কিন্তু ইতিহাসের পাতায় কোথাও না কোথাও আমরা তাদেরকে হারাচ্ছি, আমরা চলেছি আমরা। কিন্তু এদের আত্মত্যাগ, আত্মবলিদান এটা ভোলার নয়। তাই এই স্বাধীনতা দিবসে আমি তাদের উদ্দেশ্যে বা তাদের স্মৃতি স্মরণ করে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তাদের আত্মত্যাগ কথা আজকের এই স্বাধীনতা দিবসে তোমাদের কাছে প্রেজেন্ট করছি। তো তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, আমি আশা রাখবই যে অ্যাজ এ ভারতীয় এবং স্বাধীনতা দিবস উপলক্ষে তোমরা এই অজানা অনেক তথ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ এটা জানা উচিত। তাই আজকের প্রসঙ্গ আমরা বেছে নিয়েছি, আমি মহান বীর বাঙালি, জানা থেকে অজানা অনেক তথ্য তোমাদের কাছে দেব। আমি 6 জন গুরুত্বপূর্ণ বিপ্লবীদের কথা আলোচনা করব, যারা হাসি মুখে তাদের জীবন পরিত্যাগ করেছেন, হাসি মুখে জীবন ফাঁসির মঞ্চে তারা উঠে গেছেন ভারত মাতাকে স্বাধীন করার জন্য। চলো তাদেরকে একবার স্মরণ করে এবং তাদের সশস্ত্র প্রণাম জানিয়ে তাদের আত্মত্যাগের কথা, বীর বলিদানের কথা আমরা স্মরণ করি আজকের এই সেশনটিতে। প্রথমেই আমি তোমাদের সঙ্গে পরিচয় করাবো। তোমরা জানো আমাদের বাংলার প্রথম শহীদ যিনি ক্ষুদিরাম বসু, ইনি হলেন বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, যিনি কিংসফোর্টকে হত্যা করার চেষ্টা করেন এবং এই কিংসফোর্টকে হত্যা করার চেষ্টা করতে গিয়ে তিনি ধরা পড়েন। মাত্র 18 বছর বয়সে তাকে গ্রেফতার করে ব্রিটিশরা ফাঁসির সাজা তাকে শুনিয়েছিলেন। সেই 18 বছর তরুণ হাসি মুখে তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন ভারত মাতার চরণে। 1908 সালের 11ই আগস্ট মুজফ্ফরপুর জেলে এই মহান বিপ্লবীর আত্মত্যাগ, আত্মবলিদান, তিনি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে উঠে বুঝিয়ে দিয়েছিলেন যে এরকম আরো অনেক তরুণের প্রাণ দরকার ভারতকে স্বাধীন করার জন্য, একজন যথেষ্ট নয়। এবং তিনি চেয়েছিলেন আবার যাতে তিনি ভারত মাতার কোলেই জন্মগ্রহণ করেন। এই তরুণ বিপ্লবী, এই মহান বিপ্লবীদের আমাদের প্রত্যেকের তরফ থেকে সশস্ত্র প্রণাম। আমরা 2 নম্বরে আসব কানাইলাল দত্ত। ইনি হলেন আমাদের বীর বাঙালির দ্বিতীয় মহান পুরুষ, দ্বিতীয় বিপ্লবী, যিনি হাসি মুখে ফাঁসি মঞ্চে উঠেছিলেন। আমরা যদি কানাইলাল দত্তকে দেখি তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আলিপুর বোমা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
এবং আলিপুর কনস্পিরেসি ষড়যন্ত্র মামলায় তার বিচারও হয়েছিল। এই আলিপুর কনস্পিরেসি কেসে বা এই আলিপুর ষড়যন্ত্র মামলার রাজসাক্ষী নরেন গোসাই কে তিনি জেলে গুলি করে হত্যা করেছিলেন, কারণ তিনি ছিলেন রাজসাক্ষী। আর এনার মতো লোককে বেঁচে থাকার কোনো অধিকার নেই বলে এই কানাইলাল দত্ত মনে করেছিলেন। তাই এই তরুণ বিপ্লবী তিনি কিন্তু এই নরেন গোসাই, রাজসাক্ষী নরেন গোসাইকে তিনি জেলেই হত্যা করেছিলেন। ঠিক সেই সময় কানাইলাল দত্তের বয়স মাত্র 20 বছর এবং এই 20 বছরে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন ভারত মাতার চরণে। 1908 সালের 10ই নভেম্বর এই তরুণ বিপ্লবীর, এই মহান বিপ্লবী তার মাত্র 20 বছর বয়সে তিনি আত্মবলিদান করলেন, নিজের জীবনকে ভারত মাতার চরণে সঁপে দিলেন। এবং তিনি ভারত মাতার কাছে এটাই চাইলেন বোধহয় যে আবার যাতে আমার এই ভারত মাতার কোলেই জন্ম হয় এবং ভারত মাতাকে মুক্ত করতে যাতে তিনি সক্ষম হন। এই তরুণ বিপ্লবী কানাইলাল দত্তের চরণে আমাদের সশস্ত্র প্রণাম। এবার আমরা আসবো আমাদের বীর বাঙালির 3 নম্বর বিপ্লবী যার ফাঁসি হয়েছিল, সেই সত্যেন্দ্রনাথ বসুর কথায়। এই সত্যেন্দ্রনাথ বসু আমাদের বীর বাঙালি, যিনি 3 নম্বর বিপ্লবী যার ফাঁসি হয়েছিল, তৃতীয় বিপ্লবী যার ফাঁসি হয়েছিল বীর বাঙালি। সেই কানাইলাল দত্ত তিনিও এই সত্যেন্দ্রনাথ বসু তিনি কিন্তু কানাইলাল দত্তের সঙ্গী ছিলেন। ঠিক আছে, কানাইলাল দত্তের সঙ্গী ছিলেন এবং আলিপুর ষড়যন্ত্র মামলায় তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। তাই আলিপুর কনস্পিরেসি কেসে যখন এনাদের গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক এই অবস্থায় মাত্র 26 বছর বয়সে আলিপুর জেলে, অর্থাৎ 1908 সালে 21শে নভেম্বর এই সত্যেন্দ্রনাথ বসু তার 26 বছর জীবনে তিনি ভারত মাতার চরণে তার নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এবং তিনি আশা রেখেছিলেন, তিনি ভারত মাতার কাছে এটাই হয়তো চেয়েছিলেন, তিনি আবার ফিরে আসবেন ভারত মাতার কোলে এবং তিনি আবার ভারত মাতাকে মুক্ত করবেন। কারণ এই ভারত দেশ আমাদের সবার প্রিয় দেশ, এই ভারত ভূমি আমাদের সবার প্রিয় ভূমি এবং আমরা প্রত্যেকেই চাই এই দেশেই যাতে আমাদের বারবার জন্ম হয়। এই বাংলার বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর চরণে আমাদের সশস্ত্র প্রণাম। এবার আমরা আসবো হচ্ছে আমাদের 4 নম্বর বীর বাঙালি, যার ফাঁসি হয়েছিল, ইনি হলেন 4 নম্বর বিপ্লবী, বাংলার বিপ্লবী যার ফাঁসি হয়েছিল, যার নাম হচ্ছে চারুচন্দ্র বসু। চারুচন্দ্র বসুকেও আমরা দেখতে পাবো আলিপুর ষড়যন্ত্র মামলায়, অর্থাৎ আলিপুর বোমা মামলায়। ঠিক আছে, আলিপুর বোমা মামলায় বিপ্লবীদের ওপরে মিথ্যে কথা বলা অথবা মিথ্যে মামলা সাজানোর জন্য একজন আইনজীবী যার নাম আশুতোষ বোসকে তিনি গুলি করে হত্যা করেছিলেন। কারণ তার একটাই রাগ ছিল যে আইনজীবী এই আশুতোষ বোস কেন বিপ্লবীদের নামে মিথ্যে মামলা রুজু করছে, কেন বিপ্লবীদের নামে মিথ্যে কথা বলছে, যেখানে একজন ভারতীয় হয়ে অন্য পরাধীন, আমাদের দেশ ভারত যখন পরাধীন, সেই পরাধীন দেশে একজন ভারতীয় হয়ে কি করে অন্য ভারতীয়দের ভালো কাজে বাধা দিতে পারেন তিনি। এর জন্য চারুচন্দ্র বসু তিনি কি করেন, সেই আইনজীবী আশুতোষ বোসকে তিনি গুলি করে হত্যা করেন এবং তিনি এই রকম দেশদ্রোহীকে তিনি আর কখনো যাতে দেখতে না চান তার জন্যই তিনি এই কাজটি কিন্তু করেছিলেন। এই জন্য তাকে গ্রেফতার করা হয় এবং 1909 সালে 19শে মার্চ আলিপুর জেলেই তার কিন্তু ফাঁসি হয়েছিল। এইভাবে এই তরুণ বিপ্লবী চারুচন্দ্র বসু তিনি তার জীবন ভারত মাতার চরণে উৎসর্গ করেছিলেন। এই তরুণ বিপ্লবী, এই মহান বিপ্লবী চারুচন্দ্র বসুর চরণে আমাদের এই স্বাধীনতা দিবসে সশস্ত্র প্রণাম। আমরা এরপরে যে তরুণ সাহসী বিপ্লবীর কথা আলোচনা করব, তিনি হলেন আমাদের 5 নম্বর বীর বাঙালি, যিনি শহীদ হয়েছিলেন। তিনি 5 নম্বর
শহীদ, বাঙালি শহীদ যিনি ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, নাম বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত। আজকে এই বীরেন্দ্রনাথ দত্তগুপ্তর সম্পর্কে খুব ছোট কথা, মানে খুব অল্প কথা আমরা জেনে নিই। ঠিক সেই সময় বিপ্লবীদেরও কিছু গোয়েন্দা ছিল। মানে কি হলো, মানে এরা বিপ্লবীদের দলের সঙ্গেই থাকতো, কিন্তু দলের বিভিন্ন কথা তারা কি করত, তারা ব্রিটিশদের কাছে জানিয়ে দিত আগেই। ফলে ব্রিটিশরা খুব সহজেই সেই দলটাকে ভেঙে দিতে পারত, দলের বিপ্লবীদের গ্রেপ্তার করতে পারত। এইরকম একজন বিপ্লবী গোয়েন্দা ছিল যার নাম ছিল শামসুর আলম। এই শামসুর আলম যখন যখন গোয়েন্দাদের মানে বিপ্লবী গোয়েন্দা, তো এনার যখন পরিচয় জানা যায় যে ইনি এই কাজগুলো করছেন, ঠিক সেই সময় বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত তাকে হত্যা করেন এবং তিনি মানে কলকাতা হাইকোর্টের সামনেই তাকে হত্যা করে দিলেন একদম প্রকাশ্যেই। এই জন্য 1910 সালে আমরা দেখলাম 21শে ফেব্রুয়ারি মাত্র 19 বছর বয়সে আলিপুর জেলে তার কিন্তু ফাঁসি হয়েছিল। তো এইভাবে এই তরুণ বিপ্লবী নেতা, এই তরুণ বিপ্লবী বীরেন্দ্রনাথ দত্তগুপ্তর তার এই আত্মত্যাগ, তার এই আত্মবলিদান দেশবাসীকে নতুন দিগন্তের উন্মোচন করিয়েছিল। আজ স্বাধীনতা দিবসে এই বীরেন্দ্রনাথ দাশগুপ্ত মতো তরুণ বিপ্লবীদের আমাদের সশস্ত্র প্রণাম। আমরা চলে আসব এরপরে 6 নম্বর বিপ্লবী যার ফাঁসি হয়েছিল, 6 নম্বর বীর মহান বাঙালি বিপ্লবী যার ফাঁসি হয়েছিল, নাম বসন্ত বিশ্বাস। বসন্ত বিশ্বাসের কাহিনীটা ছিল একটু আলাদা। অর্থাৎ সেই সময় দিল্লিতে লর্ড হাডিঞ্জ একটি শোভাযাত্রা আয়োজন করেছিলেন। সেই লর্ড হাডিঞ্জের এই যে দিল্লিতে শোভাযাত্রা চলছিল, সেই সময় এই বসন্ত বিশ্বাস ঠিক করেছিলেন লর্ড হাডিঞ্জকে হত্যা করবেন। এর জন্য ঠিক করা হলো লর্ড হাডিঞ্জের উপরে বোমা নিক্ষেপ করা হবে। তো এই পরিকল্পনাটা যখন একদম পাকাপোক্তভাবে তৈরি হয়েই গেল, ঠিক সেই সময় রাসবিহারী বসুর নেতৃত্বে এই বসন্ত বিশ্বাস তিনি কি করলেন, লর্ড হাডিঞ্জের উপরে বোমা নিক্ষেপ করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিক্ষেপ করলেও সেটা কিন্তু তার গায়ে লাগে না। এই অবস্থায় এই বসন্ত বিশ্বাসকে গ্রেফতার করা হয়, কারণ তিনি লর্ড হাডিঞ্জকে মারতে চেয়েছিলেন। তার সেই অপরাধে তাকে গ্রেফতার করা হয় এবং বিচারটা কি হবে তোমরা প্রত্যেকেই জানো, বিচারটা কিন্তু হবে ফাঁসি। আর এই হিসাবে তার কিন্তু ফাঁসি হয় আম্বালা জেলে। 1915 সালে 11ই মে এই তরুণ বিপ্লবী বসন্ত বিশ্বাসের তার জীবন তিনি ভারত মাতার চরণে উৎসর্গ করেন। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে, স্বাধীনতা দিবসে এই বসন্ত বিশ্বাসকে আমাদের প্রত্যেকের তরফ থেকে কোটি কোটি সশস্ত্র প্রণাম। তো এই হলো আমাদের 6 জন বীর বাঙালি, যাদের কথা ইতিহাসের পাতায় থাকা সত্ত্বেও আমরা হয়তো এদের আত্মবলিদান ভুলে যেতে চলেছি। কিন্তু আমাদের এটা ভুলে গেলে হবে না, আমাদের এদের জন্যই যে ভারত স্বাধীন হয়েছে এরকমও নয়, সবার এখানে আত্মবলিদান রয়েছে, কিন্তু এদের কথাও আমরা কোথাও না কোথাও হয়তো ভুলে যেতে চলেছি। তাই আজকের এই দিনটি আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই এই দিনটি আমাদের কাছে ইম্পর্টেন্ট বলতে পারো, এবং এতটাই আমাদের কাছে আনন্দদায়ক দিক, যেখানে আমরা কি করছি, যেখানে আমরা এদের কথাটাকে স্মরণ করছি, এদের আত্মবলিদানকে স্মরণ করছি। তাই এই ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। এবং আমরা এবার আমাদের এদের যে আত্মবলিদান, এই যে এনাদের আত্মত্যাগ, এবং তার জন্য যে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে স্বাধীন ভারতে বসবাস করছি, তো আমাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে, আমাদেরও কিন্তু কিছু কর্তব্য আছে, যেটা এই স্বাধীন ভারতকে আরো অনেক বেশি উন্নত এবং সমৃদ্ধশীল করে তুলতে পারে। তাই এজ এ স্বাধীন ভারতের নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে অবশ্যই এই স্বাধীনতার মর্ম এবং এই স্বাধীনতা কিভাবে এসেছে এবং কিভাবে
স্বাধীন পরিবেশকে বজায় রাখা যায় হিংসা ছাড়া, সেই রকমই চিন্তা ভাবনা আমাদের কিন্তু করতে হবে। তো আজকে এইটুক পর্যন্ত। প্রত্যেককে আবারও আড্ডা 247 বেঙ্গলির সমস্ত সদস্য তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই স্বাধীনতা দিবস তোমাদের অনেক ভালো কাটুক, স্বাধীনতার মর্ম বুঝে আমরা যাতে এগোতে পারি, এটাই আমাদের কামনা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। ধন্যবাদ।